নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেটে। আজ আমি হাজির হয়েছি নতুন আবহাওয়ার খবর নিয়ে। আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ সহ কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সারাদিন মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য অতি ভারী বর্ষণও হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহার অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতা অঞ্চলের জন্য বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, এনসিআর এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশেও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ভিডিও আরও বিস্তারিত আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যায়। আজ সারাদিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের পর থেকে বিকেলের এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ও কোচবিহারে সারাদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অতিবৃষ্টির কারণে ছোটোখাটো ধস এবং রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগেও আজও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আগামী 24 ঘন্টায় আবহাওয়া সম্ভাবত পরিবর্তন। মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে, তাই নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। নদী নালা জলস্তর কিছু এলাকায় বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি নদী এবং দক্ষিণবঙ্গের নিচু অঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ অনুরোধ করা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে বা জলবদ্ধতা এলাকায় না যাওয়াই ভালো। যারা আজ বাইরে বের হবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়াবেন না। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখুন, কারণ ভেজা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। যেসব ফসল কাটা রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। মাছ চাষিরাও পুকুরে বাঁধ নিয়মিত পরীক্ষা করুন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে যান। আপনার জেলায় আবহাওয়া কেমন তা কমেন্টে জেলার নাম লিখে জানান। আমি নিয়মিত আপনাদের মন্তব্য পড়ি এবং পরবর্তী ভিডিওতে বিভিন্ন জেলার তথ্য অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।